नमस्कार बंधुरा आजकेर भिडियोटा एकटू अन्यरकम होते चलेछे। आशा करी थामलेन देखेई बुझतेई पेरेछो। आज के तोमादेर 8 टाकाय प्राय 50 सीटेर लঞ্চ चढ़ाते चलेछि, सेटाओ आबार गंगार उपरे। आमरा एदिक थेकेई चले आसलाम लঞ্চে। एटा होच्छे पानिहाटी। एदिक थेके आमरा लঞ্চে करे जाबो कोन्नगर फेरीघाट। प्रथमेई बोले दी शुधु शुधु किन्तु एई लঞ্চে चढ़ार कोनो माने हय ना। তোমরা যদি কোন্নগর ফেরিঘাট কেউ টপকাও তখনই এই লঞ্চটি চড়বে, খুব ভালো লাগবে। আর যারা মনে করেছো পানিহাটির কিছু দর্শনীয় স্থান বা কোন্নগরের কিছু দর্শনীয় স্থান ঘুরবে, তখন যারা পানিহাটি থেকে কোন্নগরে যাবে কিংবা কোন্নগর থেকে পানিহাটির দিকে আসবে তারা লঞ্চটি চড়ে নেবে। এই লঞ্চে এত আনন্দ তোমরা না চললে বুঝতে পারবে না। বন্ধুরা এখন আমরা পানিহাটি থেকে লঞ্চে উঠলাম আর আমাদের গন্তব্য হচ্ছে কোন্নগর অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। তোমরাও অবশ্যই একবার হলেও ঘুরে যাও, খুব সুন্দর জায়গা শুনেছি। আপনারা শিয়ালদা থেকে মেন লাইনে সোদপুরে নেমে অটো পেয়ে যাবেন, অথবা ব্যান্ডেল হাওড়া লোকাল ধরে কোন্নগর নামবেন, সেখান থেকে সোজা চলে আসবেন অটো করে পানিহাটি ফেরিঘাট। আমরা লঞ্চে বসে পড়েছি, খেয়া পার করছি মাত্র 8 টাকা দিয়ে। তোমরাও চলে আসো, খুব মজা পাবে গঙ্গাবক্ষে, আলাদাই অনুভূতি। আমরা লঞ্চ ধরে পানিহাটি থেকে কোন্নগর অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির উদ্দেশ্যে গেলাম, কিন্তু এই লঞ্চ চড়া যে একটা আলাদা আনন্দ, আলাদা অনুভূতি, সেটা এখানে না আসলে আমরা বুঝতে পারতাম না বা অনুভব করতে পারতাম না। শীতের দুপুরে মিষ্টি রোদে আমরা বেরিয়ে পড়লাম গঙ্গাবক্ষে ভ্রমণ করতে। এই যেতে যেতেই আমরা দেখতে পাচ্ছি পানিহাটি সাইডের বারো মন্দির, মৎস্যতলা ঘাট কিংবা ইস্কন মন্দির, এবং ওপারে যে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যাব সেটাও আমরা দেখতে পাচ্ছি ওপারে বারো মন্দির। এমনকি আমরা এই লঞ্চেই দেখে নিলাম দক্ষিণেশ্বরের সেই মূল্যবান ব্রিজটি। একটা কথা জেনে রাখুন, পানিহাটি এবং কোন্নগরের খেয়াঘাটের দুদিকে অনেক মন্দির আছে এই হুগলি নদীর তীর ধরে। এখন দেখতে পাচ্ছি সৎসঙ্গ মন্দির পানিহাটি, ঠিক এর পাশেই আছে বারো মন্দির, মৎস্যতলা কিংবা ইস্কন। আসলে এগুলো আপনারা অবশ্যই একদিনে ঘুরে যাবেন, ভোগও এখানে পাবেন, খুব ভালো লাগবে। এখন লঞ্চটা একটু দেখাই। দেখতে পাচ্ছেন লঞ্চের ভিতরে লাইট, অনেকগুলোই লাইট রয়েছে। যেহেতু দিনের বেলায় আমি ঠিক আকর্ষণীয় করে তুলতে পারলাম না, রাত্রে যখন আমি ব্যাক করব তখন রাতের ভিডিওটাও দেখাবো। দেখতে দেখতে কোন্নগর খেয়াঘাটের দিকে চলে আসলাম, বুঝতেই পারলাম না যেহেতু জলটা এত শান্ত ছিল। আর সত্যি কথা বলতে এই জল যদি ঢেউ থাকে, এত বড় লঞ্চ এবং এত ভারী লঞ্চ কিন্তু বিন্দু মাত্র নড়বে না। আমরা লঞ্চে বসে বুঝতে পারছিলাম যেন ঘরে বসে আছি, বিন্দু মাত্র ঢেউ ছিল কিন্তু বিন্দু মাত্র কিন্তু লঞ্চ নড়ছিল না। আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব, যদি তোমাদের যাত্রাপথে এই লঞ্চটি কখনো কাছাকাছি পড়ে, তোমরা এই লঞ্চে চড়ে যাবে। মাত্র 8 টাকায় গঙ্গা বিহার, সত্যি খুব আনন্দের। এই লঞ্চে বসেই তোমরা গঙ্গার এপার এবং ওপারের দর্শনীয় মন্দিরগুলো দেখতে পারবে এবং গঙ্গার যে আনন্দ, যে ফ্রেশ আবহাওয়া, সেই আনন্দ নিতে পারবে, ভিডিও করতে পারবে, ফটো তুলতে পারবে এবং চাইলে লঞ্চে হাতে করে কিছু মুখরোচক খাবারও নিতে পারো। এই যে কী আনন্দ, না আসলে বলে বোঝানো যায় না। মাত্র 8 টাকায় মেলায় বা অনেক জায়গায় আমরা অনেক রাইড চড়েছি 50 টাকা 100 টাকা দিয়ে, সেখানে কিন্তু এতটা আনন্দ পাওয়া যায় না। সুবিশাল লঞ্চ এবং লঞ্চের পরিচালক ভাইদের ব্যবহার সত্যি খুব ভালো, আমাকে ভিডিও করতে অনেকটা সাপোর্ট দিয়েছে। এই আমরা এখন কোন্নগর ব্রিজের উপরে যাচ্ছি, পাশে একটা মন্দির, এই যে কোন্নগর, আই লাভ কোন্নগর দেখতে পাচ্ছি। এখান থেকে যাব আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। সেই ভিডিওটা পরের ভিডিওতে আপনাদের দেখাচ্ছি। সুতরাং পরের ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখন দেখতে পাচ্ছেন রাতের দৃশ্য, রাতের লঞ্চ ঘাট, রাতে গঙ্গা বিহার, সত্যি দিনের থেকে অনেকটা আকর্ষণীয়। আর ওপারে দেখতে পাচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, ওই যে সারি সারি লাইটগুলো, একবার তাকালে চোখ ফেরানো যাচ্ছে না। আমরা এই জায়গাটা অনেকবারই বারো মন্দির ঘাট থেকে দেখেছিলাম, কিন্তু কখনো বুঝতে পারিনি যে ওটা ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। আজকে জানলাম, আমাদেরও খুব ভালো লাগছে। এখন ওপারের ইস্কন মন্দির দেখতে পাচ্ছি, লাইটিংয়ে ইস্কন লেখাটি ঝলমল করছে, একেবারে দৃষ্টি আকর্ষণ করছে সবার। নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টাটা।